হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজ পবিত্র শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। তো আমাদের হুল্লোড় পার্টি বরাবরের মতন আজ শুক্রবার যেহেতু, তাই সবাই প্ল্যান করছিল ফার্স্টে বারবিকিউ করবে, কিন্তু বারবিকিউর প্ল্যান শেষ করা বললো শর্টকাট কিছু যেটা করা যায় সেটাই করো, এখন অত কিছু করবো না। তারপর শর্টকাট প্ল্যান হলো যে আজ বিরিয়ানি পাক করা হবে। তো তিন ভাই চলে গেল সকালবেলা বাজারে 1 কেজি গরুর মাংস নিয়ে আসছে। আমাদের বাসার সদস্য টোটাল 11 জন। এখন এই 11 জনের 2 কেজি বিরিয়ানি চাউল আর 1 কেজি গরুর মাংস দিয়ে বিরিয়ানি পাক করা হচ্ছে। অলরেডি মাংস রান্না করা শেষ। এইখানে ভাইয়া বিরিয়ানির চাউলটা ভেজে নিচ্ছে, এই যে এখন আদা রসুন দিচ্ছে। আর সবাই তো বাচ্চা কাচ্চারা খুব এনজয় করে। আমাদের বাসায় যখনই যেটা হোক, হুল্লোড় পার্টি যে আয়োজনই করুক না কোনো, হই 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 করেই আয়োজন করে। আর এই ভাইয়ার হাতে রান্নার কি বলবো স্বাদের কথা, মানে এতটাই ইয়ামি। ভাইয়া যেটাই রান্না করে সেটাই টেস্ট। কেন জানি না, একটু নেড়ে চেড়ে দিলেই যেন স্বাদ হয়ে যায়। আসলে জাদু আছে ভাইয়ার হাতে। তো মাশাল্লাহ, আমরা সবাই তার রান্না খেয়ে মুগ্ধ বরাবরের মতন। আজ সবাই তাড়াহুড়া করছে যে নামাজ পড়তে যাব, আর রান্না করেই দুপুরে রান্নাটা শেষ করে তারপরে যাব হচ্ছে নামাজ পড়তে। এখন বিরিয়ানির চাউলের ভিতর মাংসটা দেওয়ার পরে যে পানিটা মেপে দিচ্ছে ঠিকঠাক করে। আর এখানে নিব্বা নিব্বি তো বসেই আছে খাওয়ার জন্য। নিব্বা নিব্বি বারবার বলছে কখন খাবো, সকাল থেকে না খেয়ে আছি, 3 দিন ধরেই না খেয়ে আছি বললেই চলে, তোমরা কখন রান্না শেষ করবে। আর দর সহ্য হচ্ছে না, কারোর ক্ষুধা লাগছে। সবাই আসলে বাসায় পিকনিক করবে, এই জন্য সকালে খাওয়া হয়নি ওরকমভাবে। এখন এই যে ভাগ করে নেওয়া হচ্ছে, সবাইকে 4টা ফ্যামিলিতে ভাগ করে দেওয়া হচ্ছে, একসঙ্গে বসে খাওয়া হবে না। এই কারণেই রিফাতের আব্বু বাসাতে নাই, হঠাৎ করে একটা ফোন আসলো, চলে গেছে সেখানে। তো বললো যে ভাই যেহেতু নাই, একসাথে খাওয়ার দরকার নেই, এখন নিয়ে রাখো, পরে খাওয়া হবে। এখানে ভাগ করছি আমি সবাইকে এক সমান মাপে বাটিতে করে মেপে মেপে ভাগ করে দিচ্ছি। বরাবরের মতন এই দায়িত্বটা আমারই হয় যে তুলি আপা ভাগ করে দিবে। এখন ভাগ করে শেষ করে এসে রোজাবার আব্বু বলছে আমি নামাজ পড়তে বেরোবো, এসে খাওয়া দাওয়া করবো। এই যে গোসল টোসল করে সে রেডি হয়ে গেছে। মাশাল্লাহ, আমার জামাইটা কাজ সুন্দর লাগছে। এই পাঞ্জাবিটা পরে, এটা আমি তাকে গিফট করছিলাম অনেক অনেক আগে গিফট করছিলাম, কিন্তু সে পরে না। তার সঙ্গে ম্যাচিং করে আমি শাড়িও নিয়েছিলাম, কিন্তু আজকে হঠাৎ কি জানি কি মনে হলো সে এটা পরলো। খুব কিউট লাগছে। কেউ নজর দিও না আমার বরটার দিকে। এই যে সে কী ঘষা ঘষছে দেখেন, লোশন মাখছে। লোশন ফুরাই গেলে যখন বলি একটু এনে দাও, তখন বলে এত লোশন ফুরাই কিভাবে দ্রুত। এখন সে পারফিউম লাগাবে, তারপরে বের হবে নামাজি। আর এদিকে মেয়ে তো চিৎকার শুরু করে দিচ্ছে, বাবা আমাকে নাও নাও।